খুতবায় চ্যালেঞ্জ দিয়েছি, আজ পর্যন্ত কোনো মৌলবি মাওলানা প্রমাণ করতে পারলো না যে এদের বিবাহ করা কেন হারাম। আমি বলেছি যেই সব বিবাহতে গান বাজনা হয়, নাচ গান হয়, শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ড হয়, নাজায়েজ কর্ম দিয়ে বিবাহ সম্পাদন হয়, এই সব বিবাহকে বিবাহ করানো হারাম। কোনো বাপের হালাল সন্তান যদি মৌলবি মাওলানা থাকে, সে ব্যক্তি আমাকে ফোন করবে, আমি হাবিবুল্লাহ অন ক্যামেরায় বলছি, বক্তব্য দিচ্ছি। কিন্তু আজ পর্যন্ত কোনো মায়ের বেটার এই ক্ষমতা হয়নি যে আপনি ফতোয়া ভুল দিয়েছেন, একটা ফোন করার সাহস হয়নি। এই গান এবং বাজনা বাজছে, আপনার অন্তর হবে, আপনার ক্ষমতা থাকলে আপনি সেখানে ক্ষমতা ক্রিয়েট করুন। ক্ষমতা মানে মার দেওয়া নয়, ক্ষমতা মানে ভাঙচুর নয়, ক্ষমতা মানে হত্যা পরিকল্পনা নয়, ক্ষমতা মানে আপনার কলা কৌশল অবলম্বন করে আপনার বিবাহের ইনভাইট আছে, আপনি বলুন এই সব যদি হয় তোমার বিবাহ খাবো না, কিন্তু আপনি তো খাওয়ার প্রথম টেবিলে থাকেন। আপনার ঈমান কোথায়? আপনি কার গোলামি করছেন? এই আয়াতে কারিমা অর্থাৎ সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত 27তম পারা 523 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা কোড করেছেন, এই আয়াতে কারিমার ব্যাখ্যা অনুপাতে আমি এবং আপনি কি আল্লাহর গোলাম নাকি সমাজের গোলাম নাকি শয়তানের গোলাম? নিজেকে নিজে প্রশ্ন করুন। এবার মনে করুন কোন একটা ব্যক্তি এই সব অন্যায় বরদাস্ত করতে পারে না, আর সেই ব্যক্তিটা এই সব অন্যায়কে ঘৃণা করে, সে তো বিবাহ খাবে না, খাবেই না, বরঞ্চ সে প্রতিবাদ করলো। কখনো হয়তো সেই যারা এই কাজ করছে তাদের পরিবারকে জানালো যে এইগুলো করো না, এইগুলো করা যায় না। মতো অবস্থায় মনে করুন ওই ছেলেটাকে বা ওই লোকটাকে বা আপনাকে সেই দুষ্কৃতীরা হামলা করলো, মারলো। এখন আপনার করণীয় কি? মুসলমান হিসাবে যদি মুসলমানের রক্ত আপনার শরীরে থাকে, এক্ষুনি যদি একটা অমুসলিম আপনার মসজিদে তালা মেরে দেয়, আপনি হাঙ্গামা চিয়ে দেন। অমুসলিম একটা মসজিদের ফ্যান খুলে নিয়ে চলে যায়, আপনি যুদ্ধ তোলপাড় শুরু করে দেবেন। অথচ হাজারো মসজিদে আমি ঘুরে ঘুরে দেখেছি, মসজিদের ক্যাশিয়াররা লক্ষ লক্ষ টাকা চুরি করে, মসজিদের সেক্রেটারি সভাপতিরা লক্ষ লক্ষ টাকা চুরি করে, আর গ্রাম্য সর্দার মরলরা লক্ষ লক্ষ টাকাকে বেইমানি বাটপাড়ি করে। কই আপনার মুখে তো কুলুপ ঢেকে আছে, কুত্তাতে পেচ্ছাপ পায়খানা করে দিয়েছে, এখনো কথা বলতে পারেননি। তারপর এই সব জায়গাতে এখন আপনার পদক্ষেপ হওয়া উচিত ছিল সেই ব্যক্তির বিরুদ্ধে যারা নামাজি বারজা, যারা গান বাজনা হালাল মনে করেন না, হারাম মনে করেন, নাজায়েজ মনে করেন, এই সব ব্যক্তিগুলো একত্রিত হয়ে যেই লোকটাই অন্যায় করলো আর যে প্রতিবাদ করতে গেল তার উপরে আঘাত হানলো, আপনার শরীরে যদি মুসলমানের বিন্দু ফোঁটা রক্ত থাকতো, আপনার এখানে ভূমিকা থাকতো সেই ছেলেটাকে অন্ততপক্ষে দু চার ডান্ঠা মেরে গ্রাম থেকে বিতাড়িত করা, গ্রাম্য সর্দার মরলে